সকাল বন্ধুরা। এই যে সকালকার জল খাবার করতে করতে ভিডিওটা শুরু করলাম। আজ হলো দিনটা ছিল রবিবার, তো ভিডিওটা রবিবারের ভিডিও। আজকে রবিবার যদিও, তবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে বাসি কাজটা সব সেরে টেরে নিয়ে চা টা খেয়ে নিয়ে তারপরে জলখাবার করতে চলে আসছি। জলখাবারে আছে রুটি আর চাল কুমড়ার ঘন্ট। বোনকে বলেছি চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে দিতে, তো একটু বেশি করে দুটো চাল কুমড়া ছিল, বললাম যে দুটোই কেটে ফেল, একটু বেশি করে নিব। সকালের এই রুটির সঙ্গে চাল কুমড়োর ঘন্টটা হয়ে যাবে, আর রাত দুপুরবেলাও হয়ে যাবে। তো চিংড়ি মাছ আনছিল বোনের বাবা, সেই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করলাম। জল খাবার হয়ে গেল সবার। তারপরে এই যে তোমার স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে এদিকে বোন সব কাটা বাছা করে দিচ্ছে। তারপরে আজকে আমার একদিন দেখিয়েছিলাম না, আমি এক বান্ধবীর বাড়িতে গেছিলাম ফ্রেন্ডশিপ, যেদিন ফ্রেন্ডশিপ দিন ছিল সেই দিন নতুন বন্ধুত্ব হয়েছিল আমাদের দুইজনের। তো সেই বান্ধবী আজকে আসবে আমার বাড়িতে, তো আমার বোন আসছে, তো আমি বললাম বোনের সঙ্গেও তাহলে পরিচয় করিয়ে দিই, তাই ওকে আজকে আমি ডাকছি। তাই ও আর ওর ছেলে আসবে দুপুরবেলা, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। খুব মজা হবে, খুব আনন্দ হবে, দেখতে থাকো ভিডিওটা। তাই যে চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে, এদিকে পাবদা মাছের সর্ষে বাটা করেছি। আর বোনকে বললাম যে তুই চিলি চিকেনটা করে দে। ওর কেননা ও না চিলি চিকেনটা আর ফ্রাইড রাইসটা খুব সুন্দর করে। আমাদের বনির বাবা আর বনি ওর হাতের চিলি চিকেন খুব ভালোবাসে, খুব সুন্দর রান্না করে। আমি এদিকে ভাত ডাল আর চাল কুমড়ার ঘন্ট দিয়ে, চাল কুমড়ার ঘন্ট আর পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি। এই ছিল দুপুরে রান্না বান্না। আর এদিকে আমার বান্ধবী চলে আসছে, শুধু চাটনিটা বাকি ছিল করার, তো হয়ে গেছে। ওর সঙ্গে গল্প করতে করতে চাটনিটাও করে নিয়েছি। আর এদিকে দেখো আমার বান্ধবী বলেছিলাম না কেক বানায়, ও কি সুন্দর আমার জন্য কেকটা নিয়ে আসছে, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই। আর ডাইনিং টেবিলটা তো আমার ছোট, তো সবার তো হবে না, চারজন বুঝতে পারে। তার জন্য বোনের বাবাও ডিউটি যাবে, ও বললো যে এক কাজ করো, নিচেই বাচ্চাদের সঙ্গে আমাকেও দিয়ে দাও, আমিও খেয়ে নিই। তাই নিচেই সবাইকে দিয়ে দিয়েছি। তো আমার বান্ধবীকে বললাম তুমি আর তোমার ছেলে টেবিলে বসো, ও বলে না আমি তোমাদের সঙ্গে খাবো। তারপরে আমার বোন, আমি আর আমার বান্ধবী একসঙ্গে পরে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে ওদেরকে, আমার বোনকে বললাম আমি সব এনে এনে দিচ্ছি, আর ওকে বললাম যে বাচ্চাগুলোকে তুই এক জায়গায় বসে তারপরে ওদেরকে ঠিকঠাক মতন খেতে দে, কেননা বারবার যাওয়া আসা করলে অসুবিধা হয়, ওই জন্য আমি সব এনে এনে দিচ্ছি। তারপরে এই দুইটাকে দেখো খেলে যাচ্ছে। আর এদিকে আমার বান্ধবী খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আমিও ওর পাশে শুয়ে আছি। আর বোন এদিকে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে। সবাইকে দেখো না, ওই বান্ধবী সেই পান খায়, আমার বোনও পান খায়। আমি আগে খুব খেতাম, একটা সময় ছিল খুব পান খেতাম, এখন আর পান সেরকম খাই না, পেলে খাই। তো ওই যে দুজনে পান খেয়েছি, তাই অনেক দিন পর জিভ লাল দেখাচ্ছি, কার জিভ কত লাল হয়েছে। তো এই যে বোন যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে, রেডি। এই যে আয়ুষ বাই করছে, ছেলেটা এবার এসে একদম দেখছি শুকিয়ে গেছে একদম, মানে ও জ্বরের থেকে উঠছে, তো খুব জ্বর ছিল কিছুদিন আগে। তো জ্বরটা একটু ভালো হওয়ার পরে তো ওর আর মন টন ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো নেই। তো কিছুদিন যাবতে বলে যাচ্ছে যে আমি সুস্থ হয়ে গেলে, ভালো হয়ে গেলে আমাকে মানি বাড়ি নিয়ে যাও। তাই ওর বোন ওকে শনিবার রবিবার দুদিন ছুটি ছিল, তাই শুক্রবার দিন বিকালবেলা চলে আসছিল। শনিবার রবিবার থাকলো, রবিবার দিন বিকালে চলে গেল। তো সোমবারে তো আবার স্কুল আছে। এই আমার বড় ছেলে ওকে দিতে যাচ্ছে। আর এদিকে বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলাম, প্রায় 7টা সাড়ে 7টার মতন বাজে। তখন ও যেতে বেরোচ্ছে, ও বললো যে আসি, আবার তুমি যেও। আর তারপরেও গিয়ে ফোন টোন করেই যাচ্ছে। এই যে দেখো। তো বন্ধুরা ভিডিওটা